হ্যালো টি শার্ট মার্কেটার্স, টি স্প্রিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের সাথে মোহাম্মদ রুবেল হুসাইন। আজকে টিউটোরিয়াল পার্ট নং 3। এর আগে দুইটা টিউটোরিয়াল আপনাদের মাঝে আমি দিয়েছি, তো সেগুলো কেমন হয়েছে জানি না। আর গত টিউটোরিয়ালে আমি একটু হয়তোবা বেশি কথা বলেছি কিংবা বেশি একটু পেঁচাল পেরেছি। চেষ্টা করব এই টিউটোরিয়ালে অল্প কথার মধ্যে কাজগুলো দেখায় দিতে। আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে পার্ট বাই পার্ট যেহেতু দেওয়ার জন্য আমি একবার বিগিনিং থেকে শুরু করে আমি একবারে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দুঃখিত, আমি মাঝখানে এই কয়দিনে টিউটোরিয়াল বানাইতে পারি নাই, আমার কিছু পার্সোনাল কাজের জন্য বেশি চাপ ছিল। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে টিউটোরিয়ালে কি থাকতেছে: ইলাস্ট্রেটর টুলস ডিটেইলস, ডিজাইন অন ইলাস্ট্রেটর, ফ্রি আইকন, ফ্রি ভেক্টর, ইউজ অফ ফটোশপ, মকআপ অন ফটোশপ। আমি মনে করব যে আপনারা অলরেডি আপনাদের পিসিতে ইলাস্ট্রেটর এবং ফটোশপ ইনস্টল করে নিয়েছেন। আমি যে পদ্ধতিতে আপনাদেরকে ডাউনলোড করতে বলেছি সে পদ্ধতিতে হয়তোবা ডাউনলোড অনেকেই করেছেন কিংবা অনেকেই করতে পারেন নাই। যারা করতে পারেন নাই তাদের পিসিতে যদি আগের কোনো ভার্সন থাকে তাতেও কোনো সমস্যা নাই, তাতেও আপনি কাজ করতে পারবেন। আমি প্রথমে ইলাস্ট্রেটর নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আর আমরা মূলত ডিজাইন করব ইলাস্ট্রেটরে, আর কিছু ডিজাইন করব ফটোশপে গিয়ে। তো মূলত মূল ব্যবহারটা ইলাস্ট্রেটরেরই। তো শুরু করা যাক। তো এটা ইলাস্ট্রেটর আমার ওপেন করছি, আমার ইনস্টল করা ছিল। তো এটা ওপেন করার পর এখানে বিভিন্ন ধরনের টুলস, বার, এগুলো সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলো দিয়েই আমরা মূলত কাজ করব। তারপর এই পাশে যে প্যালেটটা আছে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট নেব, বিভিন্ন ধরনের আরও অনেক কাজ আছে। তো সবগুলোই এই মুহূর্তে লাগবে না, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ইউজ করব। আর উপরের বারে দেখেন এখানে ফাইল, এখান থেকে নিউ, তারপর ওপেন, বিভিন্ন ধরনের আপনি এখান থেকে নিউ টেমপ্লেট নিতে পারবেন। তারপরে আপনার যদি কোনো কিছু সেভ করা থাকে সেটা এখান থেকে ওপেন করতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন কাজ করার পর সেভ অ্যাজ হিসেবে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন। এখানে এডিট মেনু, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এগুলো ইফেক্টগুলো আমাদের এগুলো পরবর্তীতে কিভাবে করতে হবে সেটা দেখাই দেব। আসলে এগুলো কাজ করতে করতে আপনারা প্রতিটা ইফেক্টের ধারণাগুলো পেয়ে যাবেন। আর এখানে ভিউ মেনু, এখানে উইন্ডোজে আর বিভিন্ন ধরনের আপনার টুলসের আছে। তো এখান থেকে আপনি ইচ্ছে করলে যেমন কালার টুলস, গার্ডিয়ান, লেয়ার টুলস, স্টাইল, টাইপ, এগুলো আপনি ইচ্ছা করলে এই সামনে আনতে পারবেন। তো এই টুলসগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে সিম্বলসে যদি ক্লিক করি অলরেডি সিম্বলস এখানে চলে আসছে। তো এরকম এগুলো কাজ করতে করতে জাস্ট আপনাকে ধারণা দিচ্ছে যে আসলে এর কি ইগুলো ফিচারগুলো আছে। তো এখানে আপনি এখানে প্রত্যেকটা এখানে আছে, ইচ্ছা করলে এটা আপনার কাস্টমাইজ করে এদিকে আনতে পারবেন, ইচ্ছা করলে এখানে রাখতে পারবেন, এখান থেকে বের করে বাইরে আনতে পারবেন, আবার এখানে রাখতে পারবেন। এটা একবার ড্রাগ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এখানে যে টুলবারটা আছে এটা আপনি ইচ্ছা করলে ছোট করে দিতে পারবেন, ইচ্ছা করলে বড় করে দিতে পারবেন। তো আপনারা এগুলো এক এক করে আপনারা ঘেটে ঘেটে দেখবেন। তো আমি চলে যাচ্ছি মূল কাজে। আমি এখান থেকে ফাইল মেনু থেকে এখানে নিউ ক্লিক করে আমি নিউ একটা পেজ নেব এখানে। তো এখান থেকে আপনার প্রিন্টের অপশন, যেহেতু আমরা এটা টি শার্টের জন্য বানাবো, তো এখান থেকে আপনার বিভিন্ন ধরনের সাইজ এখান থেকে আপনারা নির্দিষ্ট করে নিতে পারবেন। এখানে প্রিন্টের জন্য অবশ্যই সিমাইক কালার রাখবেন। আর এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ আছে, এখানে A4, A3, A5, যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন, অথবা আপনি কাস্টম সাইজ নিতে পারবেন। এখান থেকে আপনার কত নেবেন সেটা এখানে দিতে হবে। এখান থেকে আপনার ইঞ্চি, পিক্সেল, আপনার যেটা ইচ্ছা এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। আর এখান থেকে ব্লেড অপশনটা হচ্ছে আপনার সেভ এরিয়া। আপনার যখন প্রিন্ট করবেন কোনো কিছু আপনার সেভ একটা এরিয়া থাকতে হয়, যে এরিয়াটা আপনার এরিয়ার বাইরে প্রিন্টে যদি কাটা পড়ে যায় এরিয়ার বাইরেটা কাটা পড়বে। তো সেভ এরিয়াটা ব্লেড অপশনটা। তো এখান থেকে আর কিছু না করে আমি এখান থেকে ওকে করলাম। তো আমার একটা নিউ টেমপ্লেট এখানে চলে আসলো। তো এটা আমরা মূলত এই টেমপ্লেটে কাজ করব। তো
তো আমি আপনাদেরকে এক এক করে প্রথমে আমি এই টুলসগুলোর পরিচিতি দেখাবো আমি সংক্ষেপে। আমি একবারে ডিটেলস বলবো না, আপনারা সেগুলো দেখে নেবেন। তো প্রথমে সিলেকশন টুলস, আমি যদি কোনো কিছু এখানে আর্ট করি, কোনো কিছু আমি আঁকি, তো এটার দ্বারা এই সিলেকশন টুলসের মাধ্যমে আমি সিলেক্ট করে এটা বিভিন্ন আকার আকৃতি দিতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো, যেখানে খুশি নিয়ে যেতে পারবো। এটা সিলেক্টেড টুলস। আর পরবর্তী ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনার বিভিন্ন ধরনের আকার আকৃতি, আমি যখন এটা দিয়ে আমি সিলেক্ট করে আমি ছোট বড় হয়েছে, বাট এই ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি এটার আকার আকৃতি কিন্তু আমার কর্নারগুলো পরিবর্তন হচ্ছে। তো এটার মাধ্যমে ইচ্ছা করলে একটা কর্নার আমি পরিবর্তন যদি করতে চাই, এভাবে ক্লিক করে একটা কর্নার পরিবর্তন হচ্ছে, দেখেন। তো এটার মাধ্যমে বিভিন্ন শেপ দিতে পারবো। এখানে নিচে যেটা গ্রুপ সিলেকশন, আপনি গ্রুপে সিলেক্ট করতে পারবেন। আর পরবর্তীতে হচ্ছে ম্যাজিক টুলসটা ফটোশপে হয়তো যেরকম এখানে একটু ভিন্ন হবে। তো ম্যাজিক টুলসের কাজ হচ্ছে আপনার একই কালারের আপনি যদি একটার উপর সিলেক্ট করেন, সাপোজ আমার আরও কয়েকটা আছে, তো এখানে বিভিন্ন শেপ আছে। তো আমি এক এক কালার, এটার এক কালার দিলাম, এটা তিনটার এক কালার, এটার এক কালার। তো ম্যাজিক টুলসের মাধ্যমে আমি একটা কালারে ক্লিক করলে দেখেন তিনটাই সিলেক্ট হয়ে গেছে। আমি সিলেক্ট টুলসে ক্লিক করলে দেখেন তিনটা সিলেক্ট হয়েছে। এরকম একটা কালারের উপর ক্লিক করে আমি সবগুলো সিলেক্ট করতে পারবো। পরবর্তীটা হচ্ছে লেসো টুলস। এটার মাধ্যমে আমি নির্দিষ্ট এরিয়া, যে এরিয়াতে আমি এই টুলস দিয়ে আমি যে এরিয়াটা নেব, জাস্ট এই এরিয়ায় যে থাকবে সেটা সিলেক্ট হবে। দেখেন সিলেকশন টুলসের মাধ্যমে দুইটা সিলেক্ট হয়েছে, আমি দুইটার এরিয়া দিছি। তো এইভাবে আপনার পরবর্তীতে পেন টুলসটা আমাদের বেশি কাজে লাগবে। তো পেন টুলসটা হচ্ছে আপনার পেন টুলসের মাধ্যমে আপনার ম্যানুয়ালি ইচ্ছা করলে যে কোনো শেপ আপনি আর্ট করতে পারবেন। এখানে যে কোনো শেপ আপনার এখান থেকে আপনি আর্ট করতে পারবেন এই টুলসের মাধ্যমে। দেখেন এটা যে কোনো আকার আকৃতিতে আপনি যে কোনো আকার আকৃতি দিতে পারবেন এটার মাধ্যমে। তো পেন টুলসের মাধ্যমে আপনি এটা দিতে পারবেন। অ্যাট অ্যাঙ্কর পয়েন্টস, আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্টস বলতে এই পয়েন্টগুলোকে বুঝাইছে, যে পয়েন্টে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কাজ করব। দেখেন এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ আপনি এক্সট্রাভাবে আবার নতুন করে দিতে পারবেন। তো অ্যাঙ্কর পয়েন্টস বলতে এখানে তো কোনো নাই। তো এখানে যদি আমি পয়েন্টটা বসাই, এখানে দেখেন আমি আলাদাভাবে এই টুলসের মাধ্যমে কিন্তু আমি আলাদা একটা পয়েন্ট পেলাম। দেখেন এটা নির্দিষ্ট পরিমাণে বাড়তেছে। তো এটার মাধ্যমে এভাবে আপনার পরবর্তীগুলো এটা ডিলিট করা, এটা অ্যাঙ্কর পয়েন্ট ওই সেম প্রায়। তো এভাবে দেখে নেবেন পরবর্তীগুলো। তো পরবর্তীটা হচ্ছে কার্ভাটার টুলসের মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট লাইনে একটা শেপ আর্ট করতে পারবেন। দেখেন এখানে যে লাইনটা দেয়া থাকবে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন কোন দিকে একটা রেখা দেওয়াই থাকতেছে, কোন দিকে যাচ্ছে। তো সে অনুযায়ী আপনি এখানে আর্ট করতে পারবেন। পরবর্তীতে হচ্ছে টাইপ টুলসের মাধ্যমে আমরা সাধারণত যেসব টাইপ করি, এই টাইপ টুলসের মাধ্যমে আমরা টাইপ করতে পারবো বিভিন্ন ধরনের লেখা। আমি একটু বড় করি। তো এটা সাধারণত যেভাবে আমরা লেখালেখি করি, এটা টাইপ টুলসের মাধ্যমে আমরা লিখতে পারবো। পরবর্তীতে আছে এরিয়া টাইপস, আমরা নির্দিষ্ট একটা এরিয়ার ভেতরে আমরা টাইপ করতে পারবো এই টাইপ টুলসের মাধ্যমে। যেমন আমি এই বক্সের মধ্যে আমি অনেক কিছু লিখতে চাচ্ছি, তো বক্সের মধ্যে আমার লেখাগুলো চলে আসতেছে। তো এভাবে টাইপ টুলসের মাধ্যমে আমি এরিয়া টাইপ টুলসের মাধ্যমে নির্দিষ্ট এরিয়াতে লিখতে পারবো। পরবর্তীতে আসতেছে হলো টাইপ অন এ পাথ, আমি বিভিন্ন ধরনের শেপে আমি লিখতে পারবো। ধরেন আমি পেন টুলের মাধ্যমে একটা শেপ আঁকি। তো আমি একটা শেপ আঁকলাম, এখান থেকে আমি সিলেক্ট করে এটা। তো এই টুলসের মাধ্যমে আমি টাইপ অন এ পাথ, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এটা নির্দিষ্ট একটা
আঁকা যে আমি রেখা দিয়েছি সেটার উপর এটা আঁকাকি হচ্ছে। তো পরবর্তীতে এভাবে আপনার ভার্টিক্যাল আপনার উপর থেকে নিচের দিকে লিখতে পারবেন। তারপরে এভাবে পরবর্তীতে আবার এই সেম সিস্টেম এরিয়ার ভেতরে এভাবে উপর থেকে নিচ, তারপর ভার্টিক্যাল অনুপাত ওই উপর থেকে নিচ করে আপনার নির্দিষ্ট একটা রেখার উপর লিখতে পারবেন। তো এগুলো আপনারা দেখে নেবেন। পরবর্তীতে হচ্ছে লাইন সেগমেন্ট টুল। আপনার নির্দিষ্ট একটা লাইন আঁকতে চাচ্ছেন, সেটার জন্য এটা আঁকতে পারবেন। তো আপনি যদি শিফট ধরে কাজ করেন একবারে সোজা একবারে লাইন হচ্ছে। আবার শিফট ধরে কাজ করে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারবেন, ওপর দিকে দিতে পারবেন, যে কোনো দিকে সোজাভাবে আপনার লাইন দিতে পারবেন। তো এটার আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনার স্ট্রোক কালার, ফিল কালার এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা সহজে একটা লাইন তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি আবার লাইনটারে আপনার স্কেল এখান থেকে আপনার স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে এটা মোটা চিকন করে নিতে পারবেন। আর পরবর্তীতে এআরসি টুলস, এটার মাধ্যমে আপনার বাঁকাভাবে আপনার লাইন তৈরি করতে পারবেন। তো এগুলো আপনি দেখে নেবেন। পরবর্তীতে রেক্ট্যাঙ্গেল টুলসের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শেপ, এই টুলসে অনেক প্রয়োজন হবে আমাদের। আমরা এইভাবে এই টুলসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ এখানে তৈরি করতে পারবো, যে শেপগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা ম্যানুয়ালি তৈরি করব এই শেপগুলো দিয়ে। তো পরবর্তীতে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস, এটার আপনার এই টুলসটা হচ্ছে আপনার কর্নারগুলো কিন্তু একবারে কর্নারগুলো রাউন্ড করা আছে। তো এটা রাউন্ড করা যায় এই টুলসের মাধ্যমে। তো পরবর্তী হচ্ছে ইলিপস টুলস। এই টুলসের মাধ্যমে আপনার রাউন্ড শেপ আর্ট করতে পারবেন। তো রাউন্ড শেপ আপনার শিফট ধরে করলে একবারে সমান মাপের রাউন্ড শেপ হবে। আবার কন্ট্রোল শিফট প্লাস অল্টার ধরে যদি আপনি করেন একবারে মাঝখান থেকে একটা নির্দিষ্ট শেপ তৈরি হবে। তো এটার মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবেন, রাউন্ড শেপ। এগুলো আবার ইচ্ছা করলে আপনার ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এগুলো আবার আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের আকার দিতে পারবেন। দেখেন বিভিন্ন ধরনের আকার দিতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে। আপনি ম্যানুয়ালি সব কিছু করতে পারবেন। পরবর্তীতে পলিগন টুলস। এই পলিগন টুলসের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের হেক্সাগন, বিভিন্ন ধরনের করতে পারবেন। তো আপনি যদি এটা আর্ট করার সময় যদি কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন দিয়ে আপনার বিভিন্ন ধরনের এই শেপের ইয়েগুলো অ্যাড করতে পারবেন, বাহুগুলো অ্যাড করতে পারবেন, পরিমাণ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ট্রায়াঙ্গুলার পর্যন্ত আনতে পারবেন এখানে এই টুলসের মাধ্যমে। পরবর্তী আছে স্টার টুলস। স্টার টুলসের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের স্টারের সংখ্যা কমে দিতে পারবেন, বাড়াতে পারবেন। এই কিবোর্ডে আপনি যদি এটা ড্র্যাগ করা অবস্থায় কিবোর্ডে অ্যারো চিহ্ন চাপেন, তো এটাতে আপনার এটা বেড়ে যাবে, কমে যাবে। তো এখান থেকেও আপনি বিভিন্ন ধরনের শেপ আপনার তৈরি করতে পারবেন। পরবর্তীতে যেটা আছে আর আমি দেখাচ্ছি না, পরবর্তী ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে, এখানে ব্রাশ টুলের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শেপ তৈরি করে আপনি আর্ট করতে পারবেন। এখানে ব্রাশ টুলটা ক্লিক করলে দেখেন এই পাশে কিন্তু বিভিন্ন ধরনের শেপের দেওয়া আছে। আপনি কোন ধরনের নেবেন এখান থেকে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে আপনি যদি আর্ট করেন সেই অনুপাতে কিন্তু এখানে আর্ট হবে। এখান থেকে আপনার স্ট্রোক বাড়িয়ে দিই 5। তো এখান থেকে দেখেন এখানে আপনার ব্রাশ টুলটাও লাগবে আমাদের অনেক। তো এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ দিতে পারবেন। পরবর্তী পেন টুল। পেন টুলের মাধ্যমেও আপনি আঁকাআঁকি করতে পারবেন ইচ্ছা মতো। পেন টুলে এখানে যেগুলো আছে আপনারা এক এক করে দেখে নেবেন সেম। পরবর্তী ইরেজার টুল। ইরেজার টুলের মাধ্যমে আপনার ফটোশপে যেভাবে আমরা ইরেজ করছি কিন্তু এখানে সেভাবে করা যাবে না, এটা এখানে একটু ভিন্ন আছে। যখন ইরেজার টুল দিয়ে আমরা কাজ করব তখন এখানে দেখেন এখানে এমনভাবে ইরেজ হচ্ছে, এটা রাউন্ড হয়ে একটা সুন্দরভাবে ইরেজ হয়ে যাচ্ছে। এখানে আপনার ইচ্ছা করলে বিভিন্ন ধরনের এই ইরেজার টুলসের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ আপনি আর্ট করে শেপ দিতে পারবেন একটা ডিজাইনের। পরবর্তী আছে সিজর টুলস, নাইফ টুলস। এগুলো আপনার সেমভাবে আপনারা দেখে নেবেন।
এখানে আছে পরবর্তী রোটেট টুলস। রোটেট টুলের মাধ্যমে আপনার নির্দিষ্ট একটা শেপকে আপনার এটা রোটেট করতে পারবেন। যেমন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই কর্নার ধরে দেখেন, আপনি যে দিকে ঘুরান না কেন এদিকে চলে যাবে। এটা ধরে যদি শিফট ধরে কাজ করেন সোজাভাবে একবারে 90 ডিগ্রি 180 ডিগ্রি এভাবে হবে। আমি জাস্ট ধারণাটা দিচ্ছি। সিলেক্ট টুলস, এই স্কেল টুলসের মাধ্যমে আপনার নির্দিষ্ট আপনি দেখেন স্কেল টুলসের মাধ্যমে যেদিকে আপনার করবেন একবারে মাঝখান থেকে সমানভাবে চতুর্দিকে কিন্তু এটা হচ্ছে, বাড়তিছে কমতিছে। পরবর্তী যে টুলস আছে এটারও মোটামুটি যে কাজগুলো আছে আপনারা এক এক করে ট্রাই করে দেখবেন। দেখেন এটার পরবর্তী টুলসের কাজ আমি নির্দিষ্টভাবে এখানে আকার বাড়িয়ে দিতে পারছি। এভাবে পরবর্তীগুলো দেখে নেবেন। পরবর্তীগুলো মোটামুটি সবগুলো অতটাই নাই। পরবর্তীতে আমি দেখাচ্ছি গ্রেডিয়েন্ট টুলস। এই টুলসটাও অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট এখান থেকে দিতে পারবেন। এর উপর ধরেন সিলেক্ট করার পর এর উপর আমি গ্রেডিয়েন্ট টুলসে এই যে ক্লিক করলাম, এখানে গ্রেডিয়েন্টস পড়ে গেছে। দেখেন এখানে গ্রেডিয়েন্টস কালার এখানে চলে আসছে। এখান থেকে আমি কালার পাল্টে দিতে পারবো। পরবর্তীতে হচ্ছে আইড্রপারের মাধ্যমে আপনার আইড্রপারটা হচ্ছে নির্দিষ্ট একটা কালার আপনার যেটা সিলেক্ট করে রাখবেন। ধরেন আমার এই ডিজাইনটা সিলেক্ট করলাম, করার পর আমি এই কালারটা এই ডিজাইনে দিতে চাচ্ছি। জাস্ট এই সিলেক্ট করা অবস্থায় এই কালারের ওপর ক্লিক করলে ওটা সেই কালার হয়ে যাবে। এভাবে আপনার অনেক কালার একসাথে আপনার আইড্রপারের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো পরবর্তীতে তেমন উল্লেখযোগ্য এখানে হ্যান্ড টুলের মাধ্যমে আপনার এই ডিজাইনটা যে কোনো পুরো পেজটা আপনার সরাই নিতে পারবেন। ধরেন আপনার এটা অনেক জুম করা আছে, তো জুম করা আছে আপনার এই হ্যান্ড টুলের মাধ্যমে এটা আপনার নিচে উপরে নিতে পারবেন। তো এটা আপনার অবশ্য স্পেস চাপেও এটা করতে পারেন। স্পেস চাপেও কিবোর্ড থেকে শুধুমাত্র স্পেস চাপে এই কাজটা করতে পারেন। তো পরবর্তীতে জুম ইন, এটা জুম টুল, এটা দিয়ে আপনার জুম ইন করতে পারবেন। আবার কন্ট্রোল অল্টার স্পেস চাপলে জুম আউটের অপশন চলে আসবে। আপনার এখানে ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। কন্ট্রোল 0 চাপলে এটা আবার ফিট হয়ে যাবে আপনার উইন্ডোজে। তো মূলত এই টুলসগুলো এই আর নিচে যেটা আছে এখানে আপনার ফিল কালার আর হলো স্টক কালার, এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে পারবেন ফিল কালার, স্টক কালার। তো এখান থেকেও আপনি কালার কোনো কিছুর কালার ধরেন এটার আপনার ফিল কালার পাল্টাবেন, তো এখান থেকে আপনার ক্লিক করেও পাল্টাতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। আবার উপরেও আবার এই অপশনটি আছে, এখান থেকেও আপনি পাল্টাতে পারবেন। স্টক কালার ধরেন স্টক কালার পাল্টাবেন, এখান থেকে স্টক কালার আপনার চেঞ্জ করে দিতে পারবেন, আবার উপর থেকেও চেঞ্জ করে দিতে পারবেন। তো মূলত এটা টুলসগুলোর এটা সংক্ষিপ্ত পরিচিতি দেখালাম। তো এই পাশে যে প্যালেটটা আছে এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ, সাইজ, স্টাইল এগুলোর বিভিন্ন আছে। এখান থেকে আপনার এগুলো কাজের সময় ব্যবহার হবে। তো এখন এগুলো জাস্ট আমি এমনিতে পরিচিতটা দেখালাম আপনাদের। তা এটা মূলত ছিল আমাদের ইলাস্ট্রেটরের সবগুলো টুলস এবং মেনুগুলোর পরিচিতি। তো আমরা এখন কাজের দিকে চলে যাব। আমি একটা ডিজাইন নিয়ে আপনাদের দেখাতে চাচ্ছি। এতক্ষণ দেখলাম ইলাস্ট্রেটরের টুলস ডিটেলসগুলো। তো এখন চলে যাব বরাবর আগের মতো ডিজাইন অন ইলাস্ট্রেটর। আমরা ইলাস্ট্রেটরে কিভাবে ডিজাইন করব, তো আমি আগের মতোই কিভাবে একটা নিচ থেকে ডিজাইন করতে হয় সেদিকে আমি চলে যাব। তো আপনাদের আজকে আমি একটা প্র্যাকটিক্যালি একটি টি শার্ট ডিজাইন দেখাবো। তো ইলাস্ট্রেটরে আমি এখানে এই টুলসগুলোর মাধ্যমে আমি বিভিন্ন টুলস ইউজ করে আমি একটা আজকে টি শার্ট ডিজাইন করব। তো আমি ভেবে নেব যে আপনারা যে কোনো একটা নিচ সিলেক্ট করছেন। তো আমি সামনে 4 তারিখে ইন্ডিপেন্ডেন্স অফ ইউএসএর আপনার ইন্ডিপেন্ডেন্স ডে ইউএসএ 4 তারিখে সম্ভবত। তো এটা নিয়ে আপনি একটা আপনি এই নিশ সিলেক্ট করে আপনার ক্যাম্পেইন করতে পারেন।
তো আমি এই নিশের ওপর আমি একটা ক্যাম্পেইন করব, মানে টি শার্ট বানাবো, এখন আপনাদের টি শার্ট বানায় দেখাবো। তো এখান থেকে আমি আগে আইডিয়া নেব গুগলের কাছ থেকে, পিন্টারেস্ট থেকে, আরও যেসব সাইটের কথা এর আগে বলেছি, অ্যামাজন থেকে, এগুলো থেকে আইডিয়া নিয়ে আমি চেষ্টা করব যে আমি একটা এসবের ভেতর থেকে একটা আমি ডিজাইন করতে। তো আমি এখান থেকে আমি একটা আমি এখানে লিখে নিছি ইন্ডিপেন্ডেন্স ডে 4th of July। এখানে মাঝখানে থাকবে হলো ইউএসএ, ইউএসএর ফ্ল্যাগ থাকবে এবং ইউএসএ লেখাটা থাকবে। তো আমি এটা নিয়ে আমি ডিজাইন করতে চাচ্ছি। তো প্রথমে আমি এই লেখাগুলো আমি পড়ে নিচ্ছি। আমি আগে ইউএসএর যে ফ্ল্যাগ আছে ফ্ল্যাগটা আমি ডিজাইন করব। তো বরাবর আগের মতোই আপনার এই গুগলে সার্চ করলে আমি ভেক্টরগুলো পেয়ে যাব। আমি গুগলে ইউএসএ ফ্ল্যাগ লিখে সার্চ দেওয়ার পর আমি ভেক্টর বিভিন্ন সাইট পাইছি। তো সাইটের freepik.com এই সাইট থেকে আমি একটা ভেক্টর আমি ডাউনলোডও করে রেখেছি। আপনাদের কাজের সুবিধার জন্য এই ভেক্টরটা আমি ইউজ করব, এই ফ্ল্যাগ ইউজ করে আমি কাজ করব। তো এটা আরও এটা আপনার freepik.com, এখান থেকে আপনার অনেক আপনার প্রচুর পরিমাণে ভেক্টর পাবেন। যে কোনো ধরনের ভেক্টর এখানে সার্চ করলে আপনি এখান থেকে পাবেন। আরও ভেক্টরের সাইট flaticon.com, এখান থেকেও বিভিন্ন ধরনের ফ্রি আপনার আইকন ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে রেখেছি, সেটা আমি এখন আমি ওপেন করব আমার ইলাস্ট্রেটরে। তো এটা আমি ওপেন করলাম ইলাস্ট্রেটরে। আচ্ছা, এটা আমি ইলাস্ট্রেটরে ওপেন করলাম। ওপেন করার পর আমি চাচ্ছিলাম যে আমি যেহেতু এই ফ্ল্যাগে আমি কাজ করব, আমি এই ফ্ল্যাগটা নিয়ে যেতে চাচ্ছিলাম আমার নিউ পেজ নেওয়া আছে এই পেজে। তো এখানে আমি এই ফ্ল্যাগটা নিয়ে আমি কাজ করব। মূলত ইউএসএ এই লেখাটার মধ্যে এই ফ্ল্যাগটা আমি জুড়ে দেব। তো এখান থেকে আমি টাইপ টুলস সিলেক্ট করে আমি ইউএসএটা আগে লিখে নেই, ইউএসএটা আমি এখান থেকে আর আমি ফন্ট ব্যাপারে আর টাইপোগ্রাফি, কালার এ বিষয়ে আমি নেক্সট টিউটোরিয়ালে আমি সব কিছু আপনাদের দেখায় দেব। মূলত এটা আমি ডিজাইন আর কালার ডিজাইন নিয়ে যেহেতু টিউটোরিয়াল, তো আমি পরবর্তীতে আপনাদেরকে এই বাকি ডিটেলস ফন্ট সম্পর্কে দেখায় দেব। তো এখানে আমি ফন্টটার সাইজ বাড়িয়ে দেই। এটা আমি শিফট ধরে যদি আমি বড় করতে চাই, এখান থেকে আমি বড় করতে পারবো। আর এখান থেকে আমি স্পেসটা ইচ্ছে করলে এখান থেকে আর একটু অল্টার কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন চাপে এটা আমি বাড়ায় দিতে পারবো। তো দেখেন, আমি চাচ্ছিলাম যে এই ফ্ল্যাগটা ইউএসএ লেখার ওপর এই ফ্ল্যাগটার যে ইটা আছে এই আকারটা আমি দেব। লেখাটাকে আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নেই, ভেক্টর করে নিলাম। এখান থেকে পাথ ফাইন্ডার টুলসটা আমি নিয়ে আসলাম এখানে। তারপর আমি এই ফিল কালারটা আমি নান করে দেব। ফিল কালারটা একবারে আমি সবগুলো সিলেক্ট করব। এখন এখান থেকে আমি এই ডিভাইড এই যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন এই পুরোটা আনগ্রুপ করে আমরা এখান থেকে নির্দিষ্ট যে অংশ আমাদের লাগবে না সে অংশ সিলেক্ট করে আমরা বাদ দেব। আমরা এইভাবে এগুলো যে অংশগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা এখান থেকে বাদ দেব। এখান থেকে আমি লম্বা বরাবর ধরে বাদ দিতে পারবো। আর অবশ্যই আমরা এই মাঝখানে যে সাদা অংশগুলো আছে সাদা অংশগুলো আমরা বাদ দিয়ে নেব, কারণ সাদা অংশগুলোর আমাদের দরকার নাই।
তো এভাবে আমি সূক্ষ্মভাবে আমি এই শেপগুলো এখান থেকে আমি এটা তৈরি করে নিলাম। তো আমি চাইলে এগুলা, তো আমি এই কয়টা এক করে দেই এখান থেকে। জাস্ট এখান থেকে কয়টা এক করে দেই। শিফট ধরে ধরে আমি এগুলো সিলেক্ট করে তার উপর স্টারগুলো দিলে ভালো লাগবে। তো এগুলো আমি এখান থেকে ইউনাইট এটার মাধ্যমে আমি সবগুলো এক করে দিলাম। এখান থেকে আমি এটাও সেম কাজ করি। তো আমি ইউএসএ লেখাটা পেলাম, এটা আমি গ্রুপ করব এখান থেকে, মেক গ্রুপ। আমি ইউএসএ পতাকাটা এখান থেকে পেলাম। তো আমি এই লেখাটা মাঝখানে দেব, উপরে দেব ইন্ডিপেন্ডেন্স ডে। এই ইন্ডিপেন্ডেন্স ডেটা আমি উপরে দেব। তো এটা আমি কপি করে আনলাম, আনার পর জাস্ট এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা, পুরোটা চলে আসছে। আমি জাস্ট এতটুকু ইন্ডিপেন্ডেন্স ডেটা আমি এখান থেকে নিলাম। এখান থেকে আমি এটা সাইজ এখন আমি এটা ঠিক করে নেব। আর আমি লেখাটা আমি ফন্টটা পাল্টে দেব, এরিয়ালটাই রাখবো। এরিয়াল আমি বোল্ড করে দিলাম। তো এরিয়াল বোল্ড এখানে আমি রাখবো। এটা আমি এখন একটু বাঁকা করে দেব। তো এখানে দেখেন মেক ইনভেলপ, এখানে ক্লিক করলে এখানে অপশনটা চলে আসবে আমি কিভাবে এটা এই বাঁকা করতে পারবো। তো এটা একটু আমি এখান থেকে আমি সাইজ ইচ্ছা করলে বড় করে নিতে পারবো, নিচের দিকে করে নিতে পারবো, উপর দিকে করে নিতে পারবো। আমি যে মাপ দেব এখানে সেটাই আমি এখান থেকে করতে পারবো। হরিজন্টাল ভার্টিক্যাল যেভাবে দেই না কেন এখান থেকে আমি সেটা করতে পারবো। তো আমি এটা ওকে করলাম। ওকে করে আমি এটা একটু ছোট করে দেব যেন অ্যাকুরেট মাপ হয়। তো আপনার অ্যাকুরেট মাপের জন্য অবশ্যই আপনাকে রুলার টুলটা ইউজ করতে হবে। কন্ট্রোল প্লাস আর চাপলে এই টুলটা এই রুলার চলে আসবে। তো এখান থেকে আমি ড্র্যাগ করে আমি এটা সোজা, যেহেতু আমি রাখতে চাচ্ছি, তো আমি এখানে এটা সেট করে দেব মাপের জন্য। তো এটা আমি এখন বর্তমানে এই মাপটা দিয়ে একবারে সিমিলার করে দেব। শিফট ধরে আমি এদিকে চেপে দেই। হ্যাঁ, তো ইন্ডিপেন্ডেন্স ডে এখানে মাঝখানে আমি অফ রাখবো। ও এফ, অফটা আমি ছোট করে দিই, একটু মাঝখানে দেব। আর ফন্টটা আমি চেঞ্জ করে একটু ইতালিক দেই, দেখি কেমন লাগে। আচ্ছা, আমি ধরলাম এটাই আমি নিলাম। তো এটা আমি এখান থেকে এটা যে ইটা আছে এটাই থাক, অফ ইউএসএ। এটা আমি 4th জুলাইটা আমি ছোট করে দেই। আমি চাচ্ছি জুলাই 4 তার সাথে সালটা দিতে। তো আমি বাকিটুকু কেটে দিচ্ছি। জুলাই
4,1776। তো আমি এই লেখাটাকে নিচে দিতে চাচ্ছি। আমি ফন্টটা চেঞ্জ করে দেব। তো আমি এই ফন্টটা দিতে চাচ্ছি। সাইজটা ঠিক করে নেব। তো চেষ্টা করব যে সিমিলার সাইজ হওয়ার, একেবারে আমরা সাইজটা সিমিলার করব। তো মোটামুটি আমার এখানে কাজ শেষ। আমি এখন কালারগুলো চেঞ্জ করে নেব। তো প্রথমে এটার কালার চেঞ্জ করে নেই। তো এটার কালার চেঞ্জ করে ডাবল ক্লিক করে এখান থেকে আমি এটা নতুন লেয়ার অন এনভেলপ এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো। তো আমি চাচ্ছি এই কালার দিতে। তারপর ডাবল ক্লিক করলে আবার আগের অবস্থায় আসবে। আবার অফটাকে আমি সিম্পলি কালারটা চেঞ্জ করে দিতে পারবো। অ্যান্ড নিচেরটাও আমি এই সেম সিমিলার কালারটা দিই। তো দুইটার কালার, এই তিনটার কালার এক হবে, আর এটার কালার তো ফ্ল্যাগ কালার আছে। এখন আমি এই লেখাগুলোকে আমি ক্রিয়েট আউটলাইন করে ভেক্টরে পরিণত করব। তো এজন্য প্রথমে এটার আমি ভেক্টরে পরিণত করি। ক্রিয়েট আউটলাইন, আউটলাইন ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট আউটলাইন, এখান থেকে আমি এক্সপান্ড করলেও এটা এক্সপান্ড হয়ে যাবে। এখান থেকে এক্সপান্ড হয়ে গেছে, ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। তো মোটামুটি আমার এখানকার ডিজাইন করা শেষ। আমি পেজটাকে আমি ছোট করে নেই, একটু লম্বা হয়েছে অনেক। তো এখানে এই যে এই টুলে যাবেন, যাওয়ার পর এই টুলে ক্লিক করার পর অটোমেটিক এখানে পেজ রিসাইজ করার অপশনগুলো চলে আসবে। তো আমি এটা কমিয়ে দিলাম। এন্টার ক্লিক করলে এখানে আপনার ডিটেলস দেখাবে আমি কতটুকু কমালাম। ওকে করলে এখানে সাইজটা হয়ে গেছে। আমি এখান থেকে কন্ট্রোল এ চাপে সবগুলো সিলেক্ট করলাম। করার পর শিফট অল্টার চাপায় ড্র্যাগ করে এটা আমি বড় করে দিলাম। তো মোটামুটি একটা ভালো ধরনের একটা ডিজাইন হয়ে গেছে আমাদের এই নির্দিষ্ট নিশের ওপর। তো আমি চাচ্ছি এটা আমি আপলোড দিতে। তো এখন কালারের ব্যাপার আসতেছে, টি শার্ট কালার। আমি যদি এটা ব্ল্যাক কালারে আপলোড দিই তখন এই কালারগুলো এই ফ্ল্যাগের এটা তেমন দেখা যাবে না। সো আমাদের হোয়াইট কালারটা চয়েস করতে হবে, হোয়াইট কালার সাথে অ্যাশ কালার। তো এই অ্যাশ কালার হোয়াইট কালারে আমি এটা আপলোড দিতে পারবো। তো আপলোড দেওয়ার সিস্টেম তো জানেন আপনারা, দুইভাবে আপলোড দেওয়া যায়। আমি এটাকে সেভ অ্যাজে গিয়ে আমি ইপিএস করেও আপলোড দিতে পারবো। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ইপিএস। আমি এখানে নাম দিচ্ছি ইউএসএ ইন্ডিপেন্ডেন্স। এটা আমি ডেস্কটপে রাখি। তো এখন আরও একটা পদ্ধতিতে আপনি এটা আবার পিএনজি করেও আপনি আপলোড দিতে পারেন। এক্ষেত্রে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে এখানে আপনার বিভিন্ন ফরম্যাট চলে আসবে। আপনার কোন ফরম্যাটে আপনি জেপিজি পিএনজি কোন ফরম্যাটে নিতে চান সে ফরম্যাটে সেভ করতে পারবেন। তো আমি পিএনজিতে ক্লিক করলাম। পিএনজি সেম নাম দিয়ে আমি ডেস্কটপে এটা পিএনজি হিসেবে আমি এক্সপোর্ট করলাম। তো আমার এটা পিএনজি হিসেবে আমার ডেস্কটপে আপলোড হবে। এখান থেকে আমি হাই রেজুলেশনটা আমি হাই করে দিলাম 300 ppi।
তো এখান থেকে আমি ওকে করলাম, তো আমার এটা পিএনজি হিসেবে আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো আমি এখন ডেস্কটপে দেখি যে আমার এটা কেমন হয়েছে। তো দেখেন এখানে আমার ডিজাইনটা শো করতেছে, ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে আমার দৃষ্টিতে, আপনারা কি বলেন জানি না। তো এখন ডিজাইন আমি যে কোনো ফরম্যাটে, এই দুইটা ফরম্যাট অনায়াসে আমি আপলোড দিতে পারবো। তো ডিজাইন মূলত এ পর্যন্তই, আমি প্র্যাকটিক্যালি আপনাদের টি শার্টের ডিজাইনটা দেখালাম। তো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইউজ এতটুকুই আজকের জন্য। আপনারা ফ্রি ভেক্টর কিভাবে পাবেন আমি অলরেডি বলে দিয়েছি। তো আমি আপনাদের এখন দেখাবো একটা অসাম সাইট, ফ্রি আইকন কিভাবে পাবেন। ফ্রি আইকন আমরা অনেক সময় ফ্রি আইকন ইউজ করার প্রয়োজন হয়ে পড়ে। তো ফ্রি আইকনগুলো কিভাবে পাবেন, ফ্রি আইকনের জন্য আপনাকে একটা সাইট আমি বলতেছি, ফন্ট অসাম .io, এই সাইটে যাবেন। যাওয়ার পর এখানে ডাউনলোডের অপশন আসবে। এই যে এই ডাউনলোডের অপশনে ক্লিক করে আপনি এই এটা ডাউনলোড করে নেবেন, এই ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পর আমি আপনাদের দেখানোর জন্য আমিও ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে ফন্টস নামে যে ফোল্ডারটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে দেখেন ফন্টের যে ইটা আছে, এটার উপর ডাবল ক্লিক করে এটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ফন্ট হিসেবে। তো ইনস্টল হয়ে গেছে, কেটে দিলাম। তারপরে নিচে আর একটা আছে, দুইটা ইনস্টল করে নেওয়ার পর এখন আমি চলে যাব এই ফন্টের আপনার আইকনসে ক্লিক করব। দেখেন এখানে অনেক ধরনের আইকন চলে আসছে, বহু আইকন। এখানে আপনার যেটা ইচ্ছা, যে ধরনের আইকন প্রয়োজন, এখান থেকে আপনার আইকনগুলো সহজে আপনি ইউজ করতে পারবেন। ধরেন একটা আপনার হার্ড লাভের আইকন দরকার, কন্ট্রোল এফ চাপবেন, HEAR। দেখেন এখান থেকে হার্টের আইকন আপনার যে কোনো এটা দেখেন, ধরেন এই আইকনটা আপনার দরকার। তো এই আইকনটা আপনার ইতে আপনি ধরেন এখানে এই আইকনটা আপনার দরকার। তো এই আইকনটা আপনি কিভাবে সহজেই পাবেন, দেখেন এটা যে কোনো ফরম্যাটে আপনি এটা ছোট থেকে বড় যে কোনো মাপে করতে পারবেন। এটা ভেক্টর হিসেবে আসবে আইকনটা। যেহেতু আমাদের ফাইলটা ফন্টটা ইনস্টল হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে যাব /চিট শিট, ফন্ট অসাম চিট শিট। তো চিট শিটে গেলে আমরা এই ফন্টগুলোর যে আইকনগুলো আছে এগুলো এই আইকনগুলো এখান থেকে পাবো। তো এখান থেকে আমার যেটা প্রয়োজন, দেখেন এখানে অনেক বহু আইকন আছে, যেটা প্রয়োজন এখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। তো এটা আপনার ভেক্টর ফরম্যাটে ইউজ করতে পারবেন। আমি এটা আমি নিতে চাচ্ছি। তো দেখেন এখানে কন্ট্রোল এফ চাপেও আপনি এটা বের করতে পারেন, অথবা এখানেও খুঁজতে পারেন। তো এখানে FA হার্ট এখানে লেখা আছে হার্টবিট। তো আমি জাস্ট এই আইকনটার উপর ক্লিক করে আমি এটা কপি করলাম। জাস্ট কপি করে আমি আমার ইলাস্ট্রেটরে আসলাম, অথবা ফটোশপ যেখানে আসেন না কেন, এখানে আমি আবার এই টাইপ টুল নিয়ে এখানে আমি সিলেক্ট করে দেব ফন্ট অসাম। এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন এখানে চলে আসছে ফন্ট অসাম রেগুলার। তো এখানে আমি কন্ট্রোল V চাপলে আমার এটা চলে আসতেছে। তো আমি এটা এখন আমি যদি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেই, এটা আমার ভেক্টর ফরম্যাটে চলে গেল। এটা আমি এখন যে কোনো আকার আকৃতি এখান থেকে দিতে পারবো। এটা আমি এভাবে যে কোনো আইকন আমি এভাবে আমি ভেক্টর হিসেবে করে নিতে পারবো, ভেক্টর হিসেবে ইউজ করব। তো এখানে আপনার একটা সোর্স, এখানে অনেক ধরনের আইকন আছে, এগুলো সহজে আপনি ইউজ করতে পারবেন। তো আইকনের ব্যাপারটা মূলত আমি মনে হয় ক্লিয়ার করে বোঝাইতে পারছি। এটা এ পর্যন্ত, এটা আর কিছু না। তো
তো পরবর্তীতে আমি যাচ্ছি এখানে ভেক্টর আইকন সব কিছু শেষ। এখানে এখন ইউজ অফ ফটোশপ। এখন আমরা এই ফটোশপ কি কাজে ইউজ করব, আমাদের যেহেতু কাজগুলো মোটামুটি ইলাস্ট্রেটরে, তো ফটোশপটা আমরা কি কি কাজে ইউজ করব। ফটোশপের এগুলো আপনার এই যেগুলো আছে সবগুলো আপনারা ওই আমি যেভাবে ইলাস্ট্রেটরে দেখাইছি আপনারা এগুলো দেখে নেবেন, প্রত্যেকটার কাজ এক এক করে। আর এটার আমি কাজগুলো এক এক করে দেখাচ্ছি না। তো আমরা এটা মূলত ইউজ করব ব্যানার তৈরি করার জন্য, ফেসবুকে অ্যাড দেওয়ার ক্ষেত্রে ব্যানার তৈরি করার জন্য। আর আমরা যে ডিজাইন করলাম এটা বিভিন্ন মকআপ ইউজ করে সেই ডিজাইনগুলো হিউম্যান বডির সাথে লাগায় আমরা সেটা বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে শেয়ার করার জন্য। এটা যদিও মার্কেট প্লেস আপনার টি স্প্রিং থেকে করতে পারবেন, তো এখান থেকেও আপনি ম্যানুয়ালি এগুলো করতে পারবেন, অথবা ডিজাইন আপনার সাবমিট করার পূর্বেই আপনার এখান থেকে আপনার মকআপের মাধ্যমে করতে পারবেন। তো মকআপগুলো কই পাবেন? মকআপগুলো আপনার যদি এখানে গুগলে সার্চ দেন ফ্রি টি শার্ট মকআপ, অনেক টি শার্ট মকআপ পাবেন যেগুলো দিয়ে আপনার ফ্রি ডাউনলোড করে নিয়ে আপনার ফটোশপে এগুলো বিভিন্ন ধরনের হিউম্যান বডিতে লাগাইতে পারবেন। তো এখান থেকে অনেক সাইট পাবেন। তারপর এখানে বিহ্যান্স একটা সাইট আছে, বিহ্যান্সে গিয়েও আপনি সার্চ দিতে পারেন ফ্রি মকআপ লিখে। তো দেখেন এখানে বেস্ট 50 বেস্ট ফ্রি টি শার্ট মকআপ পিএইচডি টেমপ্লেট, এটা ফটোশপে ওপেন হবে 20+। এভাবে এই সাইটগুলোতে যাবেন, এখানে অনেক ভালো ভালো আপনার টেমপ্লেট পাবেন, এই পিএইচডি টেমপ্লেট পাবেন যেগুলো আপনার মকআপ হিসেবে আপনার বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন স্টাইল, এগুলো আপনার যেটা দেখে ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন, ডাউনলোড করে নিয়ে নেবেন। তো বিহ্যান্সে গেলেও আপনার এই সিমিলারভাবে পাবেন। আচ্ছা, বিহ্যান্সে গিয়ে যদি ফ্রি মকআপ ফ্রি টি শার্ট মকআপ লিখে যদি সার্চ দেন এখানে অনেক ফ্রি টি শার্ট মকআপ পাবেন যেগুলো ডাউনলোড করে আপনি এগুলো ইউজ করতে পারবেন। এগুলো পিএইচডি ফরম্যাট, আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি অলরেডি কয়েকটা মকআপ আমি ডাউনলোড করে রেখেছি, তো সেগুলো ওপেন করে দেখি। দেখেন একটা মকআপ পেয়ে গেছি, এটা হিউম্যান বডির সাথে। তো আমি আমার ডিজাইনটা এই জায়গায় আমি সাবমিট করব। সেক্ষেত্রে এই যে এখানে দেখেন, এখানে এই সাইটে এখানে মেক ভিজিবল এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমার ভেতরে কালার, পিছনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, এখানে হিউম্যান বডি হাইড করতে পারবো। আর এখানে প্লেস ইওর ডিজাইন এখানে লেখা আছে, প্লেস ইওর ডিজাইন। এখানে যদি আমি ডাবল ক্লিক করি একটা নিউ পেজে এটা ওপেন হবে এবং সেখানে ডিজাইন আমাকে প্লেস করতে বলতেছে। তো আমাদের যেহেতু ডিজাইন করা আছে সেহেতু ডিজাইনটা আমরা এখান থেকে ওপেন, এখানে ডেস্কটপে যেহেতু আছে আমাদের এই যে পিএনজি ফরম্যাটটা আমি ওপেন করলাম। তো পিএনজি ফরম্যাটটা ওপেন করে এখান থেকে আমি সিলেক্ট টুলের মাধ্যমে এখান থেকে আমি এটা ড্রাগ করে জাস্ট ড্রাগ করে আমি এটার উপর বসায় দিলাম, কন্ট্রোল টি চাপলাম। কন্ট্রোল টি চাপার পর এটা আমি রিসাইজ করে দেব, নিচের দিকে ড্রাগ করে আনি। তারপরে এখান থেকে শিফট প্লাস অল্টার চেপে এটা ড্রাগ করব, তাহলে সব সাইড থেকে সমানভাবে এটা ছোট হয়ে আসবে। তো এটা আমি ড্রাগ করে দিলাম, এখানে এটা উপরে উঠায় দিয়ে দেখি সাইজ ঠিক আছে কি না। তারপরে আবার একটু ছোট করে দিলাম, তো ওপর দিকে তুলে দিয়ে একবার মাঝখানে বসায় এন্টার চাপলাম, এটা এখানে সেট হয়ে গেল। তো এখানে নিচেরটা যেহেতু দেখা যাচ্ছে, আমি নিচেরটা জাস্ট এখান থেকে ডিলিট বাটন চাপে কিবোর্ড থেকে আমি এটা ডিলিট করে দিলাম, তাহলে আমাদের ইটাই থাকতেছে। তো এখান থেকে জাস্ট আমি সেভে ক্লিক করব। এখানে সেভে ক্লিক করলে আমার আগের যে টি শার্টটা হিউম্যান বডির সাথে থাকলো এখানে সেভ করলে সেখানে অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে।
তো দেখেন এখানে হিউম্যান বডির সাথে কিন্তু আমার টি শার্টটা পারফেক্ট একবারে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে। তো আমি এখন এটা ইচ্ছা করলে আমি এটা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট সেভ অ্যাজ ফর ওয়েব, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা দিয়ে ওয়েব করে আমি বিভিন্ন ফরম্যাটে এটা আমি জেপিজি পিএনজি যেটা ইচ্ছা আমি এখান থেকে আমি এটা সেভ করে নিতে পারবো আমার ডেস্কটপে। তার জেপিজি হিসেবে আমি সেভ করে দেখি, ডেস্কটপে সেভ করে দেখি। তো আমি নাম পরিবর্তন করে দেই, ইউএসএ, জাস্ট এতটুকুই রাখলাম। তো এটা জেপিজি হিসেবে আমি সেভ করে রাখলাম ডেস্কটপে। তো দেখি আমার মকআপটা কেমন হয়ে গেছে। তো দেখেন মকআপটা এখানে আমি শো করতেছি আপনাদের সামনে, এখন আপনারা দেখেন মকআপটা কেমন লাগতেছে। তো এইভাবে সহজে আমি এই আমার ডিজাইন সাবমিট করার আগে আমি এটা চেক করে নিতে পারি আর এটা আসলে কেমন লাগবে হিউম্যান বডিতে, ডিজাইনটা কেমন হয়েছে, ডিজাইনটা আসলে ভালো লাগতেছে কিনা, এটা কিন্তু এখান থেকে আমি চেক করে নিতে পারি। তো এইভাবে আপনারা আরও আমার মকআপ যেগুলো আছে আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, তো একটা আমি দেখালাম, এটাতে আপনারা আমি মনে করি আপনারা বুঝে গেছেন। তো ফটোশপের ইউজ এই মকআপটা আর পরবর্তী ইউজটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাড বানাবো, বিভিন্ন কিছু বানাবো, সেক্ষেত্রে আমরা ফটোশপটা ইউজ করব। এক্ষেত্রে এখান থেকে নিউ ফাইল নেওয়ার জন্য এখান থেকে আমি পিক্সেল ওয়েট হাইট এটা আমি ঠিক করে দেই। এখানে পিক্সেলটা আমি দিয়ে দিলাম। ওই ইলাস্ট্রেটরের সিমিলারভাবে এখানে কাজ করা যায়। তো এখান থেকে আমার বেশি বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা আমি অ্যাডের জন্য আমার দিয়ে আমার ওই মকআপ দিয়ে আমি একটা অ্যাডের জন্য আমি একটা ইমেজ তৈরি করব এখান থেকে। তো আমি তো আগে আপনাদের এর আগে দেখায় দিয়েছি যে কিভাবে আপনারা ফ্রি এর ব্যাকগ্রাউন্ড পাবেন। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি গুগলে সার্চ করলে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। অ্যাড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এখানে ইমেজে ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা ভালো লাগবে, আপনার এই অ্যাডের জন্য যেটা ভালো হবে সেটা এখান থেকে নিতে পারেন আপনার। তোলাম আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব। জাস্ট এটা সেভ অ্যাজ করে তো আমি এই ব্যাকগ্রাউন্ডে কাজ করব। তো ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড থেকে এটা আমি নিয়ে আমি এখান থেকেও আমি ড্র্যাগ করে আমি ফটোশপে এটা ওপেন করতে পারি। ফটোশপে ওপেন করলাম। তো আমি আগের ফাইলের অবশ্যই এখানে দরকার নাই, আমি ইচ্ছা করলে এটা ডিলিট করে দিতে পারি, এখানেও কাজ করতে পারি। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা পেলাম তো এখানেই কাজ করব। Ctrl+0 চেপে এটা বড় করলাম, করে আমি আমার এই মকআপের যে বডিটা ওটা নিয়ে আসলাম এখানে, যেটা আমি করছি। এটা ওপেন করার পর এটা দেখেন এখানে এটা তালাবদ্ধ তালা চিহ্ন আছে। তো এর ওপর আমি ডাবল ক্লিক করে এটা আমি লেয়ারটা 0 করে দিলাম। 0 করে দিলে এটা মুভেবল হবে, আর আগে যেটা ছিল এটা কখনো মুভেবল না। এটা দেখেন আমি মুভ করতে চাচ্ছি, হচ্ছে না, কিন্তু যখন এটার ওপর ক্লিক করে আমি 0 করে দেবো লেয়ারটা তখন এটা মুভেবল হবে। তো এটা আমি ড্র্যাগ করে নিয়ে আমি এটার উপরে ছেড়ে দিলাম। এটা বিশাল ইমেজ, এটা যেহেতু অনেক রেজুলেশন, এটা আমি ছোট করে দেওয়ার জন্য শিফট অল্টার চেপে আমি ড্র্যাগ করতে থাকি।
কন্ট্রোল তো ড্র্যাগ করে ধরে ছেড়ে দেওয়ার পর শিফট অল্টার চেপে ছেড়ে দেব। তারপর এটা আরো ছোট করে দেই। আমি এটা একবারে শিফট ধরে উপর দিকে তুলে দেই, তাহলে মাথাটা কাটা পড়বে এন্টার চাপে। তো মোটামুটি এটা এই অবস্থায় আছে। তো এখান থেকে আমি এটা বিভিন্ন ধরনের সাইজ করে দিতে পারবো। এখানে আমি ইরেজার টুলের মাধ্যমে আমি চাচ্ছি যে এই সাইডের এটা আমি শ্যাডোর মতো করে দেব। তো সেক্ষেত্রে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, আমি ইরেজার এটা সিলেক্ট করলাম, করার পর জাস্ট এটার উপর আমি এমনভাবে দেবো যেন আগেরটার সাথে মিলে যায় কালারের। হ্যাঁ, মোটামুটি এখানে বোঝা যাচ্ছে না যে ইরেজার এই টুলের মাধ্যমে আমি এটা করে দিলাম। তো এই পাশে আমি যা লেখা এখন লিখে দিতে পারবো। আর অ্যাডের ক্ষেত্রে অবশ্যই একটা কথা মনে রাখবেন, সম্ভবত অ্যাড পলিসির ভিতরে আপনার বেশি লেখা, আপনার একটা অ্যাডের ইমেজের ক্ষেত্রে বেশি লেখা রাখা তাদের নিয়মের মধ্যে নাই। সো এখানে হয়তোবা জাস্ট লিখে দিতে পারেন লিমিটেড এডিশন। তো এটা ছোট করে দেব আমি, লিমিটেডটা লেখাটাও আমি কালার চেঞ্জ করে দেব, আর কালার যা আছে এটাই থাক, আমি লেখাটার চেঞ্জ করে দেই, ছোট করে দিলাম। আর এটা চেঞ্জ করে দেই, হ্যাঁ এটা রাখলাম। এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে আমি নিউ লেয়ার নিলাম, নেওয়ার পর ব্রাশ টুলের মাধ্যমে আমি নিচে একটা অ্যাট্রাকটিভ কালার দিতে চাচ্ছি, যেটা দেখলে হয়তো বা সবারই চোখ পড়বে। আমি হলুদ কালার দিতে চাচ্ছি নিচে। আর লেয়ারটা আমি ড্র্যাগ করে টেনে এনে আমি জাস্ট শার্টের উপরে মকআপের উপরে লেখাগুলো নিচে দিচ্ছি। আর এখানে আমি শিফট চেপে আমি এখানে জাস্ট একটা আঁক দিলাম দুইটা। তো এটা যেহেতু মানে সাদা লেখাটা দেখা যাচ্ছে না, তো আমি সাদা লেখার উপর করে এখান থেকে আমি ড্রপ শ্যাডোটা সিলেক্ট করি। তো এখন সম্ভবত এটা দেখা যাবে। আর এখান থেকে স্টক কালার না, আচ্ছা স্টক কালারের ক্ষেত্রে আমি কালারটা আমি ব্ল্যাক করে দেই, সাদা আছে, হ্যাঁ এবার ঠিক আছে করে দিলাম। আমি এখানে ইফেক্টের ওপর ক্লিক করার পর এখান থেকে কপি লেয়ার স্টাইল, সেম ওপরে ক্লিক করার পর এখানে পেস্ট লেয়ার স্টাইল করব। এখান থেকে পেস্ট লেয়ার স্টাইলটা সিলেক্ট করলাম, তাহলে দুইটাই সিমিলার হয়ে গেল। তো এখানে লিমিটেডটা আমি একটু লাল কালারে দেই, লিমিটেড দেখি কালার কোনটা ভালো লাগে।
না, লাল কালার অতটা ভালো লাগতেছে না। আচ্ছা, এটাই থাক। তো লিমিটেড এডিশন, এভাবে আমরা একটা ডিজাইন করে এখানে জাস্ট নিচে হয়তো বা ছোট করে প্রাইসটাও লিখে দিতে পারি। তো বেশি লেখা না দেওয়াই ভালো। তারপর এটা আমরা সেভ অ্যাজ হিসেবে আমরা এটা এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করে সেভ ফর ওয়েবে ক্লিক করলে কিংবা এখানে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি করলে এখানে আমরা এই ডিজাইনটা সহজে আমরা ইউজ করতে পারবো আমাদের অ্যাডের জন্য, অথবা সোশ্যাল শেয়ার হোক কিংবা অন্য কোথাও পোস্টের জন্য। এখান থেকে জেপিজি হাই আছে এটা করে নিয়ে আমি এখানে এটা সেভ করলাম ডেস্কটপে। অ্যাড ইমেজ লিখে তো দেখি ডিজাইনটা আমরা যেটা অ্যাডের জন্য করলাম সেটা কেমন হয়েছে। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক আসছে, লিমিটেড এডিশন। এখানে নিচে দিতে পারতেন যে ট্যাগ ওর ফ্রেন্ড অর শেয়ার ইট অর আপনার প্রাইসটা দিয়ে দিতে পারতেন, তাহলে অনেক সুন্দর লাগতো। তো এটা আমরা অনায়াসে আমাদের অ্যাডের জন্য আমরা ইউজ করতে পারি। তো ফটোশপের কাজ মূলত এ পর্যন্তই। তো এখান থেকে আরও বিভিন্ন স্টাইল করতে পারবেন, আরও যে মকআপগুলো আছে সেগুলো নিয়ে আরও বিভিন্ন ধরনের ডিফারেন্ট স্টাইল করতে পারবেন এখান থেকে। আর মূলত আমি মনে হয় মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আমার ফটোশপেরও যা কিছু ছিল এখান থেকে আমি কমপ্লিট হয়েছে। তো ফটোশপ মকআপ সম্পর্কিত জানা হলো, ইউজ অফ ফটোশপ। আর ফটোশপের সব কাজ আমি দেখালাম না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখালাম, আপনারা বাকিটুকু একটু দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই। আর আগামীতে আমি হয়তোবা টিউটোরিয়াল দেব ফন্টের ওপর, কিভাবে ফন্ট সিলেক্ট করতে পারবেন, ফন্ট কোথায় পাবেন, ফ্রি ফন্ট কিভাবে আপনারা সেগুলো ইউজ করবেন। আর টাইপোগ্রাফি সম্পর্কে কিছু ধারণা দেব, যে ফন্টগুলো কিভাবে সাজায় নিতে হয়, কিভাবে সাজায় দিলে সেটা লুকগুলো ভালো আসে। টাইপোগ্রাফি সম্বন্ধে জাফি ভাই আলোচনা করতে বলেছিলেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি এগুলো নিয়েই আলোচনা করব। কালার সম্বন্ধেও কিছু আইডিয়া দেব আমি যতটুকু পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের টি স্প্রিং বিডি গ্রুপটা অনেক হেল্পফুল। এখানে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই সে প্রশ্ন নির্দ্বিধায় করবেন। এখানে সবাই একে অপরকে হেল্প করার জন্য অনেক উৎসাহী। তো এখানে আমি মনে করি যে আপনি প্রশ্ন করলে অবশ্যই আপনি হেল্প পাবেন এখানে। তো মূলত আজ এ পর্যন্তই। আর এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন কিংবা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি হয়তোবা নেক্সট টিউটোরিয়ালে আমি এই সমস্যাগুলো আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বাংলাদেশ টি স্প্রিং বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।